আইন যেরকম চলা সেরকমই চলবে। ওনারা যদি বিনা পারমিশনে কিছু করেন তো স্বাভাবিকভাবে পুলিশ এফআইআর করবে, এটাই তো স্বাভাবিক। ওই রামনবমীতে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় ওনার স্বামীর নাম আগেও এসেছে। তো স্বাভাবিকভাবে এনআইএ যদি কারণ এনআইএ এই বোমাবাজির ঘটনায় তদন্ত করছে। আপনাদের নিশ্চয় মনে আছে ডালখোলার ঘটনা, হাওড়ার ঘটনা এবং তার সাথে ওই শ্রীরামপুরের ওইখানের ঘটনা। এই সব জায়গার ঘটনা নিয়ে এনআইএর একটা তদন্ত চলছে। সেই তদন্তের এতদিন পরে তার তথ্য প্রমাণ পাওয়া গেছে, হয়তো তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সরকার অন্য রকমের সরকার। এই সরকারকে ওই ভয় দেখাবেন না, ভিড়ের ভয় দেখাবেন না। এই ভিড় নিয়ে পুষ্পার স্ত্রীও চেষ্টা করেছিল যে পুষ্পাকে ছাড়া দিতে হবে, তারপরে তারা সাথে সাথে পালাতে বাধ্য হয়েছিল। ওই যত হুমায়ুন আছে তারা বড় হুনু ভাবছে নিজেকে, এখন বুঝতে পেরে গেছে অকাত কি তাদের। পুলিশ যখন ধরবে না তখন 36 গায়ে অপব্যবস্থা করে দেবে। হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, যেই গুন্ডামি করবে, যেই ধরনের বক্তব্য রাখবে, তারা নোটিশও পাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও হবে। কেউ যদি ভাবে আমি বড় হুনু হয়ে গেছি, তাদের হুনু ভাবার দিন শেষ, হুনু হওয়ারও দিন শেষ। আইন সর্বোপরি, আইনকে মেনে সবাইকে চলতে হবে। আমি বিধায়ক হই, সাংসদ হই, যাই হই না কেন, আইন মেনে চলতে হবে। আমরা বহুদিন ধরে দেখেছি যে কোনো একটা অছিলায় কখনো ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো রেল লাইন উপরে ফেলা হচ্ছে, রেল লাইনের উপরে নানা রকম জিনিস রাখা হচ্ছে। সিএর সময় আমরা দেখেছি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু গ্রামেদের উপরে। এই যে সরকারি সম্পত্তি দাঙ্গা হাঙ্গামা করা, এরা সাহস পায় কেন? কারণ দাঙ্গা করার পর পুলিশ নিয়ে যায় অ্যারেস্ট করে, কিছুদিন পর জামিন পেয়ে যায়, বাড়িতে এসে থাকে। এবার যদি বাড়িটাই না থাকে, সরকার যদি নিলাম করে দেয়, কোথায় গিয়ে থাকবে দেখা যাবে। সব গুন্ডামি বদমাশি বন্ধ হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যাবে। তো ভয়েস টয়েস স্যাম্পল চেক করার কি, আমি তো বুঝতে পারছি না। তো স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে উনি কি বলেছেন। গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে, গাড়ির উপরে দাঁড়িয়ে উনি বলেছিলেন সেই সময় যে আমরা ডিজে বাজাবো, ডিজে শোনাবো, এই করব। আমরা তো খবর পাচ্ছিলাম যে ভেতরে ভেতরে আদৌ সেটা সম্ভব কিনা, কিছু কিনা। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি, একটা দোকানের অসুবিধা হয়নি, একজন পথযাত্রী আটকায়নি। তাতে আমরা শুধু জায়গাটা একটুখানি দেখা অমুক, তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো পেলে আমরা তদন্তে সহযোগিতা করব এবং তদন্তকারীদেরও জিজ্ঞাসা করব যে প্রথম একটা গাড়ির ছবি দেখান যে গাড়িটা আমাদের জন্য আটকে ছিল, একটা সিঙ্গেল। প্লিজ শো আস আ সিঙ্গেল কার যেটা রাস্তায় আমাদের কারণে দাঁড়িয়েছিল। গুচ্ছ গুচ্ছ ছবি আছে, ফাঁকা রাস্তা, আমরা 7-8 জন শুধু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। যদি সামান্য চেঞ্জ বা কিছু যা যা বিষয়ে আলোচনা হয়েছে সেটা যদি পুলিশ, যদি তখন অব্দি তো পুলিশ না বলেননি, পুলিশ না বললে নিশ্চয়ই মাপতে যেতাম না। পুলিশ না বলেননি, এরকম তো হতে পারতো পুলিশ আর একটা সাজেশন দিতেন যে আপনাদের এইটা ছেড়ে এইটা করতে হবে, একটা ডিসকাশনের ডাকতে পারতেন। তার জন্য তৈরি থাকার জন্য তো মাপামাপির দরকার। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। আজকে হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে, অর্ডার না অবজারভেশন করা হচ্ছে যে ডিম ছোড়ার ঘটনা রাজ্য সরকারকে জানতে চাওয়া হচ্ছে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। পুলিশ সাধারণ মানুষকে জানাচ্ছে যে ডিম ছোড়ার ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে, সেটাই রাজ্য সরকারকে জানতে চাওয়া হয়। অ্যারেস্ট তো করালাম কালীঘাট থানা দুজন। দেখুন, এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা। এখন এটা একটা অনেক আপনাদের সংবাদ মাধ্যম সেটা খুব বিরোধের সঙ্গে প্রচার করছেন যে এটা অমুক হয়েছে, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। কারুর এক মাঘে শীত যায় না, বুঝলেন? এক মাঘে তো শীত তো যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে কারুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট অভিযোগও থাকতে পারে, তার বিরুদ্ধে কমপ্লেন হোক, পুলিশ তাকে যা যা ব্যবস্থা নেওয়ার, আপনাদেরই পুলিশ, সেন্ট্রালের এজেন্সিগুলো আপনাদের, রাজ্য পুলিশও আপনাদের, কিন্তু সেখানে একেবারে অর্গানাইজ করে একটি ব্যক্তি, সে তখন নিরস্ত অবস্থায় এবং কাস্টডিতে অবস্থায়, অনেককে এমন ভাবে আক্রমণ যখন করা হচ্ছে তখন তারা কিন্তু পুলিশ কাস্টডিতে, কোর্টে ঢুকছেন, কোর্ট থেকে বেরোচ্ছেন, বা থানায় ঢুকছে, থানা থেকে বেরোচ্ছে। এই সময় যে আক্রমণগুলো করা হচ্ছে এটা কি খুব বিরক্তের। কোনো একজন ব্যক্তিকে অর্গানাইজ করে 8-10 জন গিয়ে ডিম ছোড়া, সেটা দেখে মজা পাওয়া, আমার মনে হয় এর মধ্যে একটা আপাত
একটা দুরন্তপনা থাকলেও এই ধরনের সংস্কৃতিটা ঠিক নয়। কলকাতা হাইকোর্টে যদি বিষয়টায় হস্তক্ষেপ করে থাকেন বা খোঁজ নিয়ে থাকেন সে তো ভালো কথা। শ্রমিক ভট্টাচার্য বলছেন ডিম ছড়াকে উনি বিরাজমান বলছিলেন যেটা বিজেপি সংস্কৃতি নয়, তিনি বলছেন ডিম যারা ছুটছে তারা করেন। দেখুন, এগুলো বলে কোনো লাভ নেই। শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক, সুন্দর কথা বলেন, সুস্থ ভাবনা চিন্তার। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। তো সুতরাং শ্রমিকবাবু খুব ভালো বললেন যে কথাগুলো তার লোকেরা শোনে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন যেটা এলাকায় এলাকায় ইমপ্লিমেন্টেড হচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রয়েছে? উনি বলছেন এখন বিজেপি করছে না, এটা আসলে উনি বলছেন। দেখলেই বোঝা যাচ্ছে স্লোগান দিচ্ছে। কার স্লোগান তো আপনারা শুনে দেখতে পাচ্ছেন, কার স্লোগান দিচ্ছে। তো সেই স্লোগান যদি দেয় সেটা কার বোঝা যাচ্ছে তো কাদের লোক। বিজেপি কর্মীদের উপর নেতাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে শুরু করবো। উনি বলছেন এটা বিজেপি কর্মীদেরই না, এটা হচ্ছে তৃণমূলের আশা নিয়ন্ত্রণ নেই। শ্রমিক ভট্টাচার্য সুস্থ চিন্তা বাহক হয়ে উনি যে এই ডিম বা অমুক এই অশান্তিগুলোর বিরুদ্ধে বিবৃতি দিয়ে চলেছেন তার কোনো প্রতিফলন গ্রাসরুটে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, উনি যদি বলেন যে এটা বিজেপির কেউ নয়, তাহলে পুলিশ ধরছে না কেন? তাদের এগেন্স্টে কেস দিচ্ছে না কেন? ধরা যাক শ্রমিকবাবু বললেন যারা করছে তারা বিজেপির কেউ নয় বা অতিনব্য বিজেপি। তো যারা পুলিশ কাস্টাডি, আচ্ছা বলুন দেখিনি, পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় ডিম মারছে, থানায় ঢুকতে, থানা থেকে বার করতে, কোর্টে ঢুকতে, কোর্ট থেকে বার করতে। অনেক তো পুলিশ কর্মীর গায়ে ডিম লাগছে। পুলিশ কেন কেস করছে না সেটা ধরছে না যে পুলিশ কর্মীর আক্রমণ হচ্ছে তাই। পুলিশ কর্মীদের গায়ে ডিম পড়ছে, তার ইউনিফর্মে ডিম পড়ছে। তাহলে দাঁড়িয়ে দেখছেন কেন? যারা ডিম মারছে কেন ধরছেন না তখনই? শ্রমিক ভট্টাচার্য, আমি আবার বলছি, সুস্থ চিন্তার ভদ্রলোক, কিন্তু উনি যেটা, আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমি গ্রেপ্তার হলেও গ্রেপ্তার হব। যদি পুলিশ গ্রেপ্তার করে, মুখ্যমন্ত্রী যেভাবে হুঙ্কার দিয়েছে যদি গ্রেপ্তার করে, তা কার সাধ্য আছে আমাকে আটকাই? আমি গ্রেপ্তার হব। যদি জুডিশিয়াল আমাকে জামিন দেয়, জামিনে বেরাবো। না দিলে যতদিন রাখবে থাকবো জেলে। কি অসুবিধা? না, কিছু করিনি। সময় আসলেই দেখতে পাবেন আমাদের উপরে যেভাবে জুলুম করছে, যেভাবে যে তৃণমূলের বিরুদ্ধে এতদিন তার মূল বক্তব্য ছিল, মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই তৃণমূলের গুন্ডা, তৃণমূলের বিজেপির বিরুদ্ধে